জয়গুরু প্রণাম। আজ 200তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। প্রশ্ন: কিন্তু সন্ন্যাসী তো গৃহস্থ আশ্রমে না ঢুকে মানুষের প্রধান শত্রু যে কাম, তাই দমন করে শ্রেষ্ঠ শক্তিমান হতে চেষ্টা করেন যে? শ্রী শ্রী ঠাকুর বললেন, যত শালার পাগলামি কথা। যারা যত কাম দমন করতে চায় তাদের কাম যে আরো বিকট উত্থানে সব যা কিছুতে অপকর্মের সৃষ্টি করে তোলে সাধারণত। আর যদি কোনো রকম কসরত করেও তাকে অবশ করে তোলা যায়, তাহলেও মাথার কর্মনিকেশ। সে দুনিয়ার একটা বেকুব হাবা গঙ্গারাম হয়ে ভবঘুরের মতো জীবন যাপন করে। এই হলো কাম দমনের মামলত। কিন্তু যাদের ইষ্টানুরক্তি এমনতর, সমস্ত বৃত্তি দিয়ে তাকে প্রতিষ্ঠা করার তরতরে বুদ্ধি এমনতর হয়ে দাঁড়ায়, সে একদম তেমনতর কোনো কিছুকে করতে আদবেই নারাজ, যাতে নাকি তার ইষ্ট প্রতিষ্ঠার বাধা জন্মে। তখন তার নিজের কাম কেন, যা কিছু সবই বেহিসেবি ও বেপরোয়াত ভাবে সহজাত দমিত হয়ে যায়। তার আর নানা রকম কায়দা ফায়দা করে কিছুকে দমন করা লাগে না। আর এমনি করেই ক্রমে ক্রমে সে একটা অসাধারণ মানুষ হয়ে দাঁড়ায়। সে ইষ্ট প্রতিষ্ঠার তালে প্রত্যেকটি পারিপার্শ্বিকের সেবা, সহানুভূতি ও সাহচর্য দিয়ে প্রত্যেকের জীবন বৃদ্ধিকে এমনতর উদ্দাম ও অনাহত করে তোলে, যাতে নাকি তার প্রত্যেকটি পারিপার্শ্বিকের সে একমাত্র জীবন বৃদ্ধির স্বার্থ কেন্দ্র হয়ে ওঠে। আর সে এমনতর ভাবে যত প্রত্যেকের স্বার্থ কেন্দ্র হয়ে দাঁড়ায়, তত প্রত্যেকের ভিতরে তার বলা চলার ভিতর দিয়ে ইষ্ট চুইয়ে প্রত্যেক প্রাণে প্রতিষ্ঠা লাভ করে। আবার প্রত্যেক প্রাণ ওই রকম ইষ্ট স্পর্শ পেয়ে জীবন ও বৃদ্ধিতে ক্রমশ উদ্দাম ও অঢেল হতে থাকে। এই হচ্ছে তার আনন্দ, তৃপ্তি ও আত্মপ্রসাদ। কিন্তু এই পথ না ধরে কেউ যদি কোনো বৃত্তি নিয়ে ধরপাকড় করতে থাকে, কায়দা কসরত করে তাকে জব্দ করে দমন করতে থাকে, তার ফলে তার সারা জীবন ওতেই কেটে যায়। প্রায়শই দমন করা আর ঘটেই ওঠে না। যারা ভাবে দমন হয়েছে, তাদের সব জীবনটাই দলনে পর্যবেসিত হয়। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, বোধ করার চোখ নিয়ে কি হালসে বেহালে চলছে ওই কসরতকারী দল। সাথে সাথে তাদের পারিপার্শ্বিককেও অমন্তর ভরঙে ঠেলে নিয়ে সাগরের পথ দেখাচ্ছে। পারো তো তোমরা বলে দিও তাদের, অবোধ প্রতীক, অত পথ নয়, কোথা চলেছিস, ফিরে আয়, ফিরে আয়। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।